আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব মজাদার ভাইরাল মৌচাক বিবিকানা পিঠা রেসিপি। বাংলাদেশের পিঠা না এটা, বাংলাদেশে অনেক কুকিং চ্যানেলে এই রেসিপিটা শেয়ার করেছে, তাদের দেখা দেখি আমিও তৈরি করে ফেললাম সেই ভাইরাল মৌচাক বিবিকানা পিঠা। পিঠাটা না দেখতে যে সুন্দর, খেতে তার চেয়ে বেশি দারুণ। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি 1.5 কাপ চিনি। এবার চিনিটার আমি ক্যারামেল তৈরি করে নেব। প্রথমে নাড়া দেবো না, একটু কালার চলে আসলে পাশ দিয়ে তারপর নেড়ে নেব। এখন এটাকে নেড়ে চেড়ে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। ক্যারামেলের কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। বেশি কালার করতে যাবেন না, তাহলে পুড়ে যাবে, খেতে তেতো লাগবে। এবার দিয়ে দিলাম আমি 1 কাপ পানি। ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে এখানে। ফুটন্ত গরম পানিটা গরম ক্যারামেলের সাথে মিশাতে অনেক সময় ছিটে ওঠে, খুব সাবধানে এটাকে মিশিয়ে নেবেন। এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এবার আরেকটা বাটিতে আমি 2টো ডিম নিয়ে নেব। আমি 2টো ডিম নিয়ে নিলাম। দিয়ে দেবো আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করতে পারেন, কিন্তু সবার হাতের কাছে কনডেন্স মিল্কটা থাকে না, তার জন্য আমি গুঁড়ো দুধটা ব্যবহার করছি। এখন ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম আর দুধটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা চালনির উপরে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার অথবা সাবুদানার আটাটা ব্যবহার করতে হবে। 1/2 টেবিল চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন চেলে আমি দিয়ে দেবো। এখানে কর্নফ্লাওয়ার অথবা সাবুদানার আটা দুটোর একটা ব্যবহার করতে হবে, তা না হলে এই মৌচাক পিঠাটা জ্বালাদার হবে না, মৌচাকের মতো হবে না। এখন ভালোভাবে মিশিয়ে নেব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ক্যারামেল করে রাখা পানিটা আমি এখানে দিয়ে দেবো। পানিটা কুসুম গরম থাকা অবস্থায় এখানে দিতে হবে। এই ব্যাটারটা তৈরি করতে কুসুম গরম ক্যারামেলটাই দিতে হবে। এখন ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে আমি ক্যারামেলের পানিটা দিয়ে দিচ্ছি। ক্যারামেলের পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আমি 1/2 কাপ রান্নার রেগুলার তেল। এখানে তেলটা অবশ্যই দিতে হবে।
তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার যে বাটিতে আমি এটা তৈরি করব, আমি সেই বাটিতে একটু তেল ব্রাশ করে নেব। বাটিতে সাইডে তেল ব্রাশ করতে যাবেন না, তাহলে এই কেকটা চুপসে যেতে পারে। কেক বানানোর সময় আপনারা কখনো বাটির চারপাশে নিচে দেবেন তেল, চারপাশে কখনো তেল দিবেন না, তাহলে কেকটা চুপসে যাবে। এবার একটা চাকনির সাহায্যে ছেঁকে আমি এখানে দিয়ে দিলাম। আমি নিচে একটা লেখালেখির কাগজ তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি। আপনারা যদি এখানে বাটার পেপার ব্যবহার করতে পারেন, কিন্তু সবার ঘরে বাটার পেপারটা থাকে না, তারা যেভাবে তৈরি করে নেবেন আমি তার জন্য সেভাবে তৈরি করে দেখাচ্ছি। এখন এটাকে আমি ছেঁকে দিয়ে দেবো। আমি ছেঁকে বাটিতে দিয়ে দিলাম। এবার চুলা একটা মোটা তলাযুক্ত প্যান বসাতে হবে। তারপর আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। মোটা তলাযুক্ত প্যান না থাকলে ফ্রাই প্যানের উপরে টাইলস ব্যবহার করতে পারেন। আমি বাটিটা বসিয়ে দিলাম। এই অবস্থায় মাঝারি আছে এটাকে বেক করে নিতে হবে। হাই হিটে এটাকে বেক করতে যাবেন না। এই পিঠাটা বানানোর সময় ঢাকনা দেবেন না, ঢাকনাটা খোলা রাখবেন। দেখুন কিছুক্ষণ পরই থেকে ফেনার মতো হয়ে আসছে। ফেনার মতো হয়ে আসলে বুঝবেন আপনার এটা পারফেক্টভাবে হবে। আমার কেকটা হয়ে গেছে, আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি চারপাশ দিয়ে একটু ছাড়িয়ে নেব। এবার এটাকে আমি নামিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মৌমাছির চাকের মতো হয়েছে। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, এত সুন্দর হবে আমি কখনো ভাবতে পারিনি। আমি এটাকে কেটে এখন আপনাদের মাঝে শেয়ার করছি। আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তৈরি হয়ে গেল খুব মজাদার ভাইরাল মৌচাক বিবিখানা পিঠা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।